নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই রকম যদি চিকেন এগ মোগলাই পরোটা হয় রাত্রের ডিনারে বা আপনার পছন্দ মতন একটা সময়, তাহলে কেমন হয় বলুন তো? বাড়িতে একটা ছোটোখাটো গেট টুগেদার আছে বা পার্টি রয়েছে, এইরকম একটা স্ন্যাক্স হিসাবেও কিন্তু এটা দুর্দান্ত জমে যাবে। আর তৈরি করা ভীষণ সহজ। আপনার যখনই একটু চটরপটর কিছু খেতে ইচ্ছা করবে, এরকম একটা কিন্তু রেসিপি আপনি বানিয়ে নিতেই পারেন। আমার মনে হয় শীতের সন্ধ্যাতেও কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগবে। আপনি কোন সময় খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, আমাকে কিন্তু রেসিপিটা দেখার পর জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন চিকেন ভর্তি রয়েছে। চিকেন আর এগ ছাড়া আর কোনো রকম ভেজাল কিন্তু নেই, সত্যি কথাই। ভীষণ সুন্দর, অন্য কোনো রকম কিছু দেব না, শুধুমাত্র ইজি ওয়েতে কী করে আপনি এগ চিকেন মোগলাই পরোটা তৈরি করবেন সেই রেসিপি আপনার জন্য। সাথে থাকুন, অনেক রকম টিপস আর ট্রিক্সের সাথে আপনাকে শেয়ার করছি। এখানে প্রথমে আমরা এখানে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা রসুন কুচি, গোলমরিচ গোটা আপনি থেঁতো করে নিতে পারেন, আর জিরে। এর সাথে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই মতন কাঁচা লঙ্কা দেবেন, আর আদা দিয়েছি এখানে 1/2 ইঞ্চি মতন গ্রেট করে। এবার এই সব কিছুকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব হালকা সতে মতন। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে এইরকম করে কুচিয়ে নেওয়া। এই পেঁয়াজটাকেও আমরা খুব ভালো করে ভেজে নেব, তাই বলে একদম খুব বেরেস্তার মতন লাল লাল হয়ে যাবে অতটা ভাজারও কিন্তু দরকার নেই। তো দেখতেই পাবেন কীরকম করে ভাজছি। তো এখানে আমি সব কিছুই মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করছি। তো দেখুন পেঁয়াজটার রঙটা বদলে গেছে আর পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এই রকম অবস্থায় এর পর্যন্ত এটাকে সুন্দর করে আমরা নাড়াচাড়া করে ভেজে নেব। যখন এরকম হয়ে গেছে তখনই আমরা চিকেনের এইরকম টুকরো করে নিয়েছি। এটা ঠিক চিকেন কিমা না, এটা বোনলেস চিকেন, তবে হ্যাঁ হালকা একটা দুটো হাড়ের টুকরো আছে অবশ্যই। তো এই রকম ছোট ছোট টুকরো করে নেওয়া চিকেনটা দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে নুন। চিকেনটাকে ম্যারিনেট করে কিন্তু রাখা ছিল না। নুন দিলাম আর হলুদও দিয়ে দিলাম। এবার এই নুন হলুদের সাথে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করব। চিকেনটা খুব তাড়াতাড়ি এখানে রেডি হয়ে যাবে, মানে কুক হয়ে যাবে, যেহেতু এত ছোট ছোট টুকরো করে রাখা রয়েছে। আর এখানে এই রকমভাবেই নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমরা চিকেনটাকে একদম কমপ্লিট কুক করে নেব। তবে আঁচটা এই পর্যায়ে ওই একদম মিডিয়াম করে দিন, হাইতে দেবেন না, তাহলে চিকেনটা রান্না করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো এই রকমভাবেই দেখুন নাড়াচাড়া করতে করতে চিকেনের কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। আর চেষ্টা করুন খুন্তির সাহায্যে চিকেনের মধ্যে যদি কোনো পার্ট জোড়া জোড়া হয়ে লেগে থাকে তাহলে সেই জোড়া অংশগুলোকে ছাড়িয়ে দিয়ে দেওয়ার জন্য। তো অলরেডি আমার চিকেনটা হাফেরও বেশি 80% মতন কুক করা হয়ে গেছে। এবার যেহেতু এটা ফ্রাইং প্যান এবং আয়রন প্যান, সেই জন্য এটা রান্না করাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব ইজি হয়ে যায়। তো এইরকমভাবে এটাকে নাড়াচাড়া করে আমি এটাকে রেডি করে নিলাম। এবার আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি যাতে একটু ধিমে আঁচে ভালোভাবে বাকিটা সেদ্ধ হয়ে যায়। চিকেনটাকে আমরা এই রকমভাবেই কিন্তু সেদ্ধ করব। দেখুন আমার চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় 95% মতন এখানে কিন্তু চিকেনটা কুক হয়ে গেছে। এবারে আমরা কিছু মশলা এর সাথে অ্যাড করব যাতে আরও বেশি খেতে ভালো লাগে। একদম টাটকা ধনেপাতা আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে এখানে দিচ্ছি। একদম রান্না যখন হয়ে যাবে সেই রান্নার শেষে গরম মশলা দেবার আগে এখানে ধনেপাতা দেবেন। এরপরে দেবো আমরা গরম মশলাটা। গরম মশলা আমি বাড়িতেই তৈরি করি, রেসিপি আমার চ্যানেলেই পেয়ে যাবেন। এছাড়াও বিরিয়ানি মশলার রেসিপিও কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। কি করে বাঙালি বিরিয়ানি মশলা তৈরি করা যায় তারও রেসিপি পেয়ে যাবেন আপনি আমার চ্যানেলে। খুব ইজি ওয়েতে কিন্তু আপনি এই সমস্ত মশলাগুলো করতে পারবেন। গরম মশলা খুব সামান্য একটুখানি দিয়ে দিলাম। দেবার পর এখানে ভালো করে নাড়াচাড়া করে এই স্টাফিংটাকে আমরা একেবারে ঠান্ডা হতে দেব। স্টাফিংটা ঠান্ডা হোক ততক্ষণে আমি এখানে ময়দা মেখে নিয়েছি। ময়দা শুধু নুন দিয়ে মেখে নিয়েছি, কোনো রকম তেল এখানে ব্যবহার করিনি। এই ময়দা মাখা আমি রোজই আপনি মাখেন, কেন আর আপনাকে আপনার কি বলবো সময় নষ্ট করব। এবার এটাকে একটু বেলে নেব। আপনি যতটা পাতলা বেলতে পারেন, দেখলেই পেলেন যে কীরকম গুছিটা করেছি। এবার যতটা বেলতে পারেন পাতলা করে ততটাই পাতলা করে এখানে বেলুন। তবে গুছিটাকে ছোট করবেন না, কিন্তু এরকম সাইজেরই করুন, না বড় না ছোট। এবার দেখুন এতটাই পাতলা করেছি, আমার এখানে হাতটা কিন্তু দেখা যাচ্ছে। তো এইরকম পাতলা করুন, একদম পাতলা একেবারে। তো আমার বেলতে বেলতে এই চাকি থেকে বেরিয়ে যাচ্ছিল আর হাতটা দেখতেই পাচ্ছেন দেখা যাচ্ছে। এরকমভাবে একটু ময়দা ছড়িয়ে ছড়িয়ে একটা বড় থালার মধ্যে আমি এগুলোকে স্টোর করছি। আমি দেখাচ্ছি পরবর্তী প্রসেসটা। তার আগে আরও একটা আপনাকে বেলে দেখিয়ে দিই কীরকম পাতলা আপনি করবেন। একটুখানি টেনে টেনে বেলবেন আর একটু ময়দার গুঁড়ো ব্যবহার করবেন, তাহলে দেখবেন খুব ইজি হবে ব্যাপারটা।
আমি তলায় একটা থালা ব্যবহার করি, তাহলে ময়দার গুঁড়োটা এদিক ওদিক ছড়িয়ে বিশেষ একটা রান্নাঘর নোংরা করে না। তো এই রকমভাবে আমি এটা বেলে নিচ্ছি। আপনি কিচেন টাওয়েলও কিন্তু বিছিয়ে নিতে পারেন। এইভাবে আমরা এবার এই যে আমরা পুরটা ঠান্ডা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ডিম। এখানে আপনি হাঁসের ডিমও দিতে পারেন, আমি এমনি নর্মাল ডিম দিচ্ছি। আচ্ছা, 2টো ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার যেহেতু ডিমটা দিয়েছি তার জন্য সামান্য একটুখানি নুন আমি এখানে অ্যাড করব। আপনি এই দেখুন যতখানি ডিমের মতন পর্যন্ত শুধুমাত্র নুনটা দিন, নাহলে নুন চিটা হয়ে যাবে। একটু গোলমরিচের গুঁড়োও কিন্তু দিয়েছি, তো নুন আর গোলমরিচ এখানে আমি এক্সট্রা অ্যাড করলাম। এতে করে আলাদা ফ্লেভার আসবে আর এই ডিমের কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না, সত্যিই থাকবে না। আর এটা খুব হেলদি উপায় আমি কিন্তু তৈরি করব। তো চলুন, এরকম ভালোভাবে ডিম আর চিকেনকে মিশিয়ে নিয়েছি। এবার এই বড় থালার মধ্যে ওই যে আমরা রুটিগুলোকে বেলে রেখেছিলাম, সেই রুটিগুলো একটা করে এরকম করে বিছিয়ে নেব। এমন একটা বড় থালা নিন যাতে এটাকে বিছানো যায়। এবার এই হাতায় করে আপনি পরিমাণ মতন দিন আর এই রকমভাবে স্কোয়ার করে সমস্ত দিক থেকে ফোল্ড করে দিন। এই সময়তে আমি আমার রুটির তাওয়াটাকে গরম হতে দিয়েছিলাম। এই দেখুন বেশ গরম হয়ে গেছে, নর্মাল লোহার তাওয়া আর কি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। প্রথমটা বেলতে 2 চামচ তেল লাগবে, তারপর থেকে 1 চামচ তেলেই ভাজা যাবে। তো এই রকমভাবে আমরা এর মধ্যে দিয়ে দেব। এখানে আঁচটাকে কিন্তু আপনি মিডিয়াম টু হাই এরকম রাখবেন, না হলে কিন্তু কাঁচা থেকে যাবে। তো একটা দিক ভালোভাবে হয়ে যাবে, যে দিকটা আমরা ফোল্ড করে রেখেছি সেই দিকটাকেই আগে দেব, আরেকটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। এই রকমভাবে দিয়ে দিলাম। দেবার পর সমস্ত দিক প্রথমে দুটো সাইড থেকে লম্বা করে, তারপর এইভাবে পকেট করে স্কোয়ার করে ফোল্ড করব। এটাকে স্কোয়ার পরোটাও কিন্তু বলা হয়। আর এটা এগ চিকেন স্টাফড মোগলাই পরোটা। এর মধ্যে কোনো আলু নেই আর অতিরিক্ত পেঁয়াজ এরকম ব্যবহার নেই, শুধুমাত্র চিকেন আর ডিমের স্বাদটাই কিন্তু আপনি এখানে পাবেন। এবার এরকমভাবে একটু চেপে চেপে ধরে ভালো করে কিন্তু ভেজে নিন। তাহলে কি হবে, ভেতর থেকে চিকেনটা তো আমাদের রেডি হয়েই গেছে, ডিমের যেটুকুনি কাঁচা ব্যাপারটা আছে সেটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। এটা এত অপূর্ব খেতে হয়েছিল, আমার তো মনে হচ্ছে এখন আপনাকে বলতে বলতে যে এটা আবার একবার কবে করে খাবো। তা আপনি কবে করে খাচ্ছেন জানাতে ভুলবেন না। দেখুন এখানে তেল কিন্তু বেশি একটা লাগছে না, অথচ দেখুন কতটা ফুলে ফুলে যাচ্ছে আর কতটা কুড়মুড়ে করে ভাজা হচ্ছে। আর এর সাথে একটা খোসাযুক্ত আলু পেঁয়াজ রসুন দিয়ে একটা মিক্সড সবজি তৈরি করে সার্ভ করা হয় দোকানে। এটা একটা কলকাতার বিশেষ স্ট্রিট ফুড বলতে পারেন, যেটা খেতে সবাই খুব পছন্দ করে, কিন্তু সেটা ছাঁকা তেলে তৈরি করা হয়। একেবারে ডুবো তেলে এবং পোড়া তেলে এটা রান্না হয়, যেটা ঠিক হেলদি নয়। তাই আমি এরকমভাবে তৈরি করলাম, একদম হেলদি ভার্সান। দেখতেই পেলেন 1/2 চামচ তেল অ্যাড করে যে দিকটা ফোল্ড করা রয়েছে সেটাকে এখানে দিয়ে দিলাম। এতে করে কি হবে, ফোল্ডের সাইডটা ভালোভাবে আগে ভাজা হয়ে যাবে আর এটা সিল হয়ে যাবে। যেহেতু ডিমটা আছে সেটা এই সিলটাকে করতে সাহায্য করবে। এই সময় আপনি একদম নাড়াচাড়া করবেন না, দেখতেই পাবেন একটু বাদে যখন এটা একটা দিক হয়ে যাবে, বুঝতেই পারা যাবে, সেই সময়তে এটাকে আমরা আস্তে করে টার্ন করব। এই রকম দুটো খুন্তি বা আপনি টঙের সাহায্যে এটাকে এরকমভাবে উল্টে নিতে পারেন। সকলের কাছে টং যদি না থাকে তাহলে এই রকম খুন্তি তো সকলের কাছেই থাকে, তো এই দিয়ে অনায়াসে কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে। খুব ইজি তৈরি করা আর খেতে অসম্ভব মজাদার। আপনি এটা যে কোনো সময় এটা খেতে পারেন, আপনার বাড়িতে গেস্টরে সার্ভ করতে পারেন, এটা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, আবার এটাকে ডিনারেও সার্ভ করা যায়। তো অবশ্য করেই আমাকে জানাতে ভুলবেন না আপনি এটা কখন ট্রাই করলেন আর কেমন লাগলো রেসিপিটা। কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে, আপনাদের লাইকগুলো পেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগছে, কী ধরনের রেসিপি আপনি আমার কাছে আশা করছেন সেটাও জানাতে ভুলবেন না। তাহলে আমি কি করে এটাকে সার্ভ করেছিলাম চলুন একবার দেখিয়ে দিই, ততক্ষণে আরেকটাকে এখানে হতে দিয়ে দিই। তো এটা হতে থাকুক, ততক্ষণে আমরা এখানে দেখতে থাকি কিভাবে আমরা এটাকে সার্ভ করেছিলাম। খুব ভালো খেতে, অবশ্যই একদিন বানিয়ে এটা ট্রাই করুন আর কেমন লাগছে এটা জানাতে ভুলবেন না। তবে হ্যাঁ, নিরামিষ যারা খান তারা কি করে এই মোগলাই পরোটা ট্রাই করবেন তার রেসিপি আমি বেশ কয়েকটা মাস আগে কিন্তু দিয়ে দিয়েছি। যদি বলেন আজকে কমিউনিটিতে না হয় আরেকবার শেয়ার করে দেব, সেটাও খেতে অসম্ভব সুন্দর হয়। অবশ্যই ট্রাই করবেন। কোনটা ট্রাই করলেন আগে সেটাও জানাতে ভুলবেন না। এখন গাজর খুব ভালো পাওয়া যাচ্ছে, এর সাথে একটুখানি গাজর শসা এই সমস্ত কিছু কিন্তু পেঁয়াজ কুচির সাথে সার্ভ করতে পারেন। এবার আমরা এটাকে ছোট ছোট টুকরো করে নেব।
আপনি এরকম স্কোয়ার করে টুকরো করতে পারেন বা তিনকোনা বা চৌকো, যেমন খুশি আপনি টুকরো করে সার্ভ করতে পারবেন। মোট কথা এর ভেতরে চিকেন আর ডিম একেবারে ভরপুর আছে। তো এই রকমভাবে এগ চিকেন মুগলাই পরোটা ভীষণ সুন্দর অনবদ্য স্বাদের, অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে খান। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কীরকমভাবে তৈরি হয়েছে। এই দেখুন, অনবদ্য লাগবে খেতে যখন আপনি এটাকে বাইট করবেন। তাহলে আপনি কবে খাচ্ছেন জানাতে ভুলবেন না। আমি এটা শুধুমাত্র এইরকম টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম, তাতেই এটা জমে গেছিলো। আপনি অবশ্যই যদি মনে করছেন তাহলে ওই আলুর তরকারিটা একবার বানিয়ে নিতে পারেন। কিন্তু আলুর তরকারিতে বিশেষ কিছু লাগবে না। আপনি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে একটু খোসাযুক্ত আলু দিয়ে দিন, আর তারপর সেটাকে ভালো করে ফ্রাই করে নিন, আর তারপর আদা ধনে জিরের গুঁড়ো দিয়ে এটাকে সার্ভ করুন। ভীষণ সুন্দর খেতে লাগে। আলু কয়েকটা ম্যাশ করে দিতেও ভুলবেন না। তাহলে আরও একটা রেসিপি কিন্তু ফ্রিতে পেয়ে গেলেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।